দেখতে দেখতে রাধারানী বৃন্দাবন থেকে দ্বারকায় পৌঁছে গেল, আর সকল সখীগণ পৌঁছে গেছে। তার আগে দেবতাগণ কি করেছে জানেন তো? সব তো দেবতা মণ্ডলী আর দেবী মণ্ডলী মুনিগণ সব বসে গেছে। এখন একতলা দুতলা তিনতলা মানে থর করেছে। এখন সব তো আগে গিয়ে বসে গেছে যজ্ঞ চতুর্দিকে। এখন শেষে পড়েছে বৃন্দাবনবাসী মানে ব্রজগোপীর দল। আর যেই ব্রজগোপীরা ওপরে বসতে গেল, কি ভাগ্যে এখন ব্রহ্মার মাথায় গোপীর চরণধুলি পড়েছে। আর যেই পড়ে গেছে, তবে রে সামান্য একটা গোয়ালা ঘরে মেয়ে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গায়ে চরণধুলি ফেললে, অভিশাপ দেব। বৃন্দা বলে সাবধান, এ একদম মাটিতে পুঁতে ফেলবো, তোর সৃষ্টিকর্তার নাম আজ লুকিয়ে দেব। তুমি কি ভেবেছ সব জায়গায় তোমার বাহাদুরি? হ্যাঁ, অভিশাপ দেওয়ার আগে ওজন করে দেখো তো তুমি সঠিক আছো কিনা। কি বলো তুমি? সামান্য একটা মেয়ে, মানে তোমাকে না বাবা, সামান্য একটা মেয়ে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে, হ্যাঁ তোমাকে, দাড়ি পাল্লা নিয়ে ওজন করে দেখি। আর এদিকে হনুমান চলছে গো, হনুমান পবনপুত্র দে, সে চলছে কোথায়? ওই রাজসভার তাকে নিমন্ত্রণ কেউ করেনি, আর সে রেগে মেগে আগুন হয়ে ওই নীল সরোবর থেকে একটি পদ্ম তুলে নিয়ে চলছে ভগবানকে দেবে বলে। আর জিজ্ঞাসা করবে অপরাধটা আমার কি? আর যেই চলে আসে অন্তর্যামী তো বুঝতে পেরেছে, আর যেই বুঝতে পেরেছে অন্তর্যামী ছুটে গিয়ে প্রণববশী হনুমান পবনদেবের পুত্র বৈষ্ণব চূড়ামণি, আমায় ক্ষমা করো। এ কি তুমি প্রভু? আমি জানি তুমি যে রেগে মেগে এসেছিলে আমাকে মেরে দিতে, তাই ক্রোধীকে করিবে বস বিনয় করিয়া, আমি তাই তোমার কাছে বিনয় আছি। তোমার ফুলটা দাও, আমি একটা কাজে লাগাই। এই নাও বৃন্দা, এই ফুলটা তুমি পাল্লাতে দাও, আর পাল্লার ওজনে, ফুলের ওজনে তুমি ওজন করে নাও। বলে ফুলের ওজনে আমি ওজন করব। এখন ব্রহ্মা বলছে আমি যদি ফুলের ওজনে ওজন দিই, তোমাদের সকল ব্রজবাসীকে ওজন দিতে বলে আমরা সবাই দেব। হ্যাঁ, তোমরা একমত আছো তো নাকি? আগে এ গোপীগণ, আরে হ্যাঁ না বলবে তো? হ্যাঁ, তোমরা সব ওজন দেবে তো? তাহলে আমরা আজকে দেবতা মণ্ডলী প্রথমে তুলি। কে আজকে যিনি ডেকেছিলেন তুলি? ব্রহ্মাদেবকে, ব্রহ্মদেব। আহা, ব্রহ্মা নিজে আত্মসমর্পণ করেছিলেন ভগবানের কাছে। তাই প্রথমে হালকা, তারপরে একটু ভারী হয়ে যেতেই বলছে ব্রহ্মদেব। বৃন্দা বলছে ভারী কেন? না, মদন কামদেবের ইচ্ছায় নিজের মেয়ে সন্ধ্যাকে হরণ করতে গিয়েছিল, তাই তিনি ভারী। এইবারে বড় বড় গুলোকে তুলছে। ইন্দ্রকে তোলো তো দেখি। ইন্দ্রকে যেই তুললো, ইন্দ্র ভারী হয়ে গিয়েছিল। ইন্দ্র কেন ভারী হয়ে গেল? না, গৌতম মুনির স্ত্রী অহল্যাকে হরণ করতে গিয়েছিল। তাই আপনাদের ঘরেও কিন্তু ইন্দ্রদেব আছে, বাগানে হয়, খুব সাবধান। ওই ইন্দ্ররূপী ফলকে খেতে গেলে যদি ভগবানকে না দেন, তাহলে গুরুপত্নী হত্যার পাপটা কিন্তু নিজেকে নিতে হয়। নিতাই গৌর হরি বল, হরি। আর ফলটির নাম আপনারা জানেন, বৎসরে খুব কম দেখা যায়, খুব সুস্বাদু ফল, নাম তার আনারস। ওই রসটাকে আনা হয়েছে, তাই অভিশাপ দিয়েছিল ইন্দ্রকে, তোর সহস্র মাতৃদ্বার হয়ে যাবে। যখন কাঁদলো তখন বলছে যা যা, তোর সহস্র চক্ষু হবে, যা, ওই দ্বার থেকে চক্ষু। তাই ইন্দ্র আনারস হয়ে দেখেননি, আনারসের অনন্ত চক্ষু। তাই আনারস যদি ভগবানকে না দিয়ে কেউ খেয়ে নেয়, তাহলে তার কিন্তু গুরুপত্নী হত্যার পাপটা তাকে বহন করতে হয়। এই জন্য আনারস, এই রসটাই কিন্তু আনা হয়েছে। তাই যে রসটা আনা হয়েছে যত্ন করে যদি গোবিন্দকে না দিয়ে পাও, তাহলে তুমি চোর। আর চুরি করে খেয়েছিল না সুদামা, ভগবানের জন্য চুরি করে ভগবানকে দিল না।
আমার ঘুম ঘরে এলে মনোহর, আমার ঘুম ঘরে এলে, আমার ঘুম ঘরে এলে মনোহর, নম 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 নম। মা পদসা মা পদসা নি দা পা মা গরে গরে গরে। আমার ঘুম ঘরে এলে মনোহর, নম 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 নম। আমার ঘুম ঘরে এলে। ইন্দ্র হেরে গেল, যেই শিবকে তুলল, শিব কাঁদছে, আমি অনেক অপরাধ করেছি নারায়ণ, অপরাধে গুণে আমি আমার সতীকে হারিয়েছি, আমায় আর ব্যথা দিও না। আমি প্রসাদ পেতে গিয়ে ওই চন্দ্রের বাড়িতে বৈষ্ণব সেবায় গিয়ে আমার স্ত্রী দুর্গা বলেছিল একটু প্রসাদ আনিতে। আমি প্রসাদ আনিয়েছিলাম নখের কোণেতে, কিন্তু নন্দী ভিঙ্গিতে গাজা দিতে গিয়ে আমি প্রসাদে কোথায় ফেলেছিলাম। এই অপরাধে আমার স্ত্রী আমায় অভিশাপ করেছিল। আমি যখন তোমার আশায় একটু গোবিন্দের প্রসাদ পেলাম না, প্রসাদ পেলাম না, আমি যদি তোমার স্ত্রী হয়ে থাকি ওগো শিব, ওগো আমার নীলকণ্ঠ পঞ্চানন, তোমার প্রসাদ কুকুরেও খাবে না, তোমার প্রসাদ কুকুরেও পার্বতী, তুমি এ কি বললে? হ্যাঁ, যেদিন চড়ক হবে, চড়কের আগে দেখবে লীলের বার হয়, লীল ঘর। ওই লীল ঘরে যেদিন আগুন দেওয়া হয়, সেদিন দেখবে রাত্রি 3টের সময় একটা আতপ চালের অন্ন রান্না করে শিবকে দেওয়া হয়। আর শিব কিন্তু খায় না, আর শিব খায় না বলে ওই কুকুরটাও খায় না। আর কুকুর হয়েছে রাজা বিশক সেন। শিব কেন খায় না? না বিষ্ণু জানাতি বৈষ্ণব, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তাহলে যদি প্রসাদে গোবিন্দকে নিবেদন না দেওয়া হয়, তাহলে শিব কি করে খাবে? পরম বৈষ্ণব তিনি, আর তাই তিনি খায় না বলে, তাই তার প্রসাদে কুকুরেও খায় না। কুকুর তো বৈষ্ণব, বিশক সেন রাজা বৈষ্ণব সেবা দিতে অপরাধ পেয়েছিল। তাই গোবিন্দ, তুমি আর আমায় কষ্ট দিও না। আমার ঘুম ঘরে এলে মনোহর, আমার ঘুম ঘরে এলে, আমার ঘুম ঘরে এলে মনোহর, নম 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 নম। পাল্লায় উঠল শিব হালকা। যারা ভগবানকে ডাকে, ভগবান কি তাদের কষ্ট দেবে? আর হালকা করে দিল। বৃন্দা বলে পাল্লা থেকে নামাও, সবাই প্রণাম করি গো। দেবং দেবং মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেবং মকরা ওই নম নম। একে একে দেবতাগণ হয়ে গেল। এবার মুনিগণকে তোলা হয়েছে। মুনিগণের মধ্যে প্রথমে তুলল ঋষি দুর্বাসাকে। শোনো দুর্বাসা, অকালে তুমি একটা মেয়েকে অভিশাপ দিয়েছিলে,
মহাভারতে 1020 পৃষ্ঠায় লেখায় আছে চন্দ্রকেতু রাজার কাহিনী। শোনো দুর্বাসা, চন্দ্রাবতী নামে একটি নারী ছিল। অকালে তাকে অভিশাপ করে তার স্বামীকে গৃহিণী রূপে পাঠাইছিলে। এই অপরাধে তুমি আজ ভারী হয়ে গেলে। তারপরে তুললো মান্ডব ঋষিকে, বড় বড়গুলোকে তুলছে। শোনো মান্ডব, নদিয়া জেলায় একটা মেয়ে ছিল, নাম তার হয় বেদবতী। পঙ্গু স্বামী লইয়া যায় লক্ষ্য হীরার ঘরে। অকালে যেই চরণ বেজে গিয়েছিল তুমি অভিশাপ দিলে তারে। আর বেদবতী তোমার কাছে ক্ষমা ভিক্ষা চায়। তুমি অহংকারে বলেছিলে যতদিন পৃথিবী থাকবে আমার বচন মিথ্যা নাই হয়। আর মান্ডব ঋষিকে বলেছিল আমি যদি আমার পতিকে ভালোবেসে সতী হয়ে থাকি, শোনো মান্ডব, আজ থেকে আর কোনোদিন সূর্য উদয় হবে না। সূর্য উদয় হবে না। কি মান্ডব, সেদিন তুমি আমার গোবিন্দের ধ্যানচ্যুত করেছিলে। অহংকার ধ্বংসের পতন, তাই তুমি ভারী হয়ে গেলে। বাহ, মান্ডব ক্ষমা চাইছে। দেখতে দেখতে সকল ঋষিগণ মুনিগণ, সকল মুনিগণ আজ নিজেরা লজ্জিত হয়ে গেছে। আরে শোনো মুনিগণ, এবারে আমরা ওঠার আগে আমাদের ব্রজের গাভীটাকে তুলে দেখি। আয় ধ বলি, আয় ধ বলি, আরে আয় ধ বলি, আয় ধ বলি, আয় শ্যামলি, আয় শ্যামলি, আয় ধ বলি, আয় ধ বলি, আয় শ্যামলি, আয় শ্যামলি, আয় ধ বলি, আয় ধ বলি, আয় আয় ধবলি, আয় ধবলি বাছুরি, ধবলি গাভী আমার পাল্লাতে উঠলো, হালকা হয়ে গেছে। দেবতা মন্ডলী অবাক, জিজ্ঞাসা করছে গাভীটা কেন হালকা হলো। কৃষ্ণ বৃন্দাবন থেকে আসার পরে একটু দুগ্ধ তার নিজের ছেলে মেয়েগুলোকে দেয়নি। বলছে যে দুগ্ধ আমার কৃষ্ণ খায় না, তোরা কেন খাবি। নিজের ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা গেছে, তবুও দুগ্ধটাকে দেয়নি, রেখেছিল গোপালকে দেবে বলে। বাহ, লজ্জায় নিজগুলো মুখ হয়ে গেছে, মুখগুলো নিচের দিকে হয়ে যাচ্ছে। এবার ললিতা চলো দেখি আমরা সবাই ওজন হয়ে দেখি। আহা, সকল গোপীগণ ওজন হয়ে গেছে। হেন কালে আসলো সেথা, দুইজনেতে জানি গো। হেন কালে আসলো সেথা, দুইজনেতে যাবি গো। হেন কালে আইল সেতা, দুইজনাতে জানি গো। হেন কালে আইল সেতা। হেন কালে দুজন এসেছে, দুজন বাবা আর দুজন মা। দ্বার ছেড়ে দে পড়লে পরে, দাড়ির আসামে প্রহার করে। দ্বার ছেড়ে দাও বলে তবে প্রহরীরা প্রহার করে। মা যশোদা কেঁদে কেঁদে বলছে ওরে গোপাল, গোপাল রে, ওরে আমাদের আমাদের রানীর গোপাল। ওরে আমার গোপাল রে, শোন বাবা, আমি তোকে নবনীর জন্য বেঁধে মেরেছিলাম বলে আজ তুই আমায় দাড়ি দিয়ে মারলি রে। আর যেই মা যশোদা পড়ে গেল, গোপালের যজ্ঞ ছেড়ে ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছিল। আরে মা গো, এই এসেছি তোমার কোলে, এই এসেছি তোমার কোলে।
আমি তোমার গোপাল ছেলে এই এসেছি তোমার কোলে। আমি তোমার গোপাল ছেলে এই এসেছি তোমার কোলে। এই, অসভ্য কোথাকার। জন্ম তো দিতে হয় না, তোর ছেলে মরণ নয়। এ যে দেখো আমার কৃষ্ণ, এই যে দেখো আমার কৃষ্ণ, আমি গর্বে ধরেছি বুকে রেখেছি, এ যে শুধু আমার কৃষ্ণ। গর্বে রেখেছি বুকে ধরেছি, এই যে দেখো আমার কৃষ্ণ। এ আমার কৃষ্ণ, আমি তোমাকে দেব না। তোর কি ছেলে নাকি? দাড়ি প্রহরী অবাক। আমরা সকলে জানি একজন মায়ের দুটো ছেলে হয়। এই দুজন মায়ের একজন ছেলে কি করে গো? তিন গর্ভে আছে এক ছেলে। একটা গান আছে না, ছেলে সবাইকে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে। হ্যাঁ, ভেবে হরলাল তাই কয়, যদি ছেলে দেখতে পায় ভজন সাধন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়। বাঞ্ছা করি তরা করি সেজন্য ছেলের দেখা যায়। তিন গর্ভে আছে এক ছেলে। কি গো, এই গানটা শোনা আছে তো? হ্যাঁ, কত সুন্দর গান। এই মরেছি রে ভগবান, কেন বা মুখ থেকে ভগবান বের করলো রে বাবারে, আর টানতে পারছি না রে বা, ক্ষমা কর। অনেক আপারের গান, এই গানগুলো শুনবি যদি কার্তিক মাসে ডাকবি, তখন গান কম থাকে, গেয়ে দিয়ে যাব। আচ্ছা, এক লাইন আমি করে দিয়ে যাচ্ছি, পুরো গানটা করব না, অনেক বড় গান। এই গানটা গেয়েছিলেন ভক্তদাস বাউল, বীরভূমে যার বাড়ি, দিনাজপুর। ও ভেবে মরি রে মরি রে মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে মরি রে মরি রে মরি রে মরি রে মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে মরি রে, ভেবে মরি রে মরি রে মরি রে, তিন গর্ভে, তোমার তিন গর্ভে আছে এক ছেলে। ছেলে সবাইকে কই মনের কথা, কেন আমায় কই না প্রাণ খুলে? তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে মরি রে মরি রে মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে হরলাল তাই কয়, যদি ছেলে দেখতে পাই ভজন সাধন ছেড়ে দিয়ে আমি ধরবো ছেলে। ভেবে হরলাল তাই কয়, যদি ছেলে দেখতে পাই ভজন সাধন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়। ওগো বাঞ্ছা করি তোরা করি, যদি ছেলের দেখা মেলা যায় রে মেলা যায়, তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে মরি রে মরি রে মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে। তিন গর্ভে আছে এক ছেলে, মনে তিন গর্ভে আছে এক ছেলে। যদি ভাগ্য ভালো হয় তবে ছেলে দেখা যায়। কে বলছে যেন কথাগুলো? তিনটি গর্ভ কি? একটা ছেলেকে প্রথমে হয় বাবার গর্ভ, তারপরে মায়ের গর্ভ, আবার মা রাখতে পারে না ধরিত্রীর গর্ভে দেয়। তিন গর্ভে আছে এক ছেলে, মনে তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে। সে যে ভব পাগলা কয়, যদি ভাগ্য ভালো হয়। ভব পাগলা গানটা লিখেছিল কিন্তু, ভব পাগলা কয় যদি ভাগ্য ভালো হয়। আহা, চাষ করতে গিয়ে ছেলের দেখা পাওয়া যায়। বাঞ্ছা করি তোরা
করি গুরু গু ওরে বাঞ্ছা করি তোরা করি যদি ছেলের দেখা পাই হাই ভোলাবন ভোলাবন যদি ছেলের দেখা পাই দিন গর্ভে আহা দিন গর্ভে আছে এক ছেলে ভেবে মরি রে দিন গর্ভে আছে এক ছেলে ভেবে মরি রে দিন গর্ভে আছে এক ছেলে ছেলে সবাইকে কই মনের কথা কেন আমায় কই না আমায় কই না সাদের ময়নায় আমায় কই না ওরে সাদের ময়না কই না কথা কই না তিন গর্ভে আহা দিন গর্ভে আছে চেতে ভেবে মরি রে দিন গর্ভে আছে এক ছেলে ভেবে মরি রে দিন গর্ভে আছে এক ছেলে কত বাউল দত্তের গান আছে গো শুনলে মাথা ঘুরে যাবে সারা 6 মাসের এক কন্যা ছিল 9 মাস তার গর্ভ হলো 11 মাসে আবার 3টি সন্তান কে করে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি হ্যাঁ কি আছে কত গান কত সঙ্গীত গাইবো সারা রাত গায়ে শেষ হবে কত সঙ্গীত আছে তবে হ্যাঁ সেই জগৎটা জানতে হবে জগৎ যদি না জানি গুরুর কাছে যদি না যাই তাহলে আমাদের বৃথা শুধু গান গাওয়া হবে কিন্তু গানের মানে জানতে হবে তাহলে গর্ভ 3টি আর 3 গর্ভে যে কোনো জীব আসতে পারে তো এত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো চৈতন্য ভগবান ভেবে হরলাল তাই কয় যদি ছেলে দেখতে পাই ভজন সাধন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায় কলিযুগে কে দেখেছিল জানেন গর্ভের ভেতরে সন্তান যে ভগবান বলুন তো কে হ্যাঁ কি গো বাবা মনে নেই হ্যাঁ আচ্ছা শোনে নাও মনে রাখো মনে রাখা দরকার সবাই মেয়ের গর্ভে ছেলে আছে বাবা দেখতে পেয়েছিল তাও বলে দিয়ে গেলাম চৈতন্য চরিতামৃতে আছে লেখা তাই না চৈতন্য চরিতামৃত যেখানে থাকবে বৃন্দাবন দাসও আসতে পারবে না চৈতন্য ভাগবত আসতে পারে না এত সহজ না এই জন্য মানুষ টাকা দইয়া আনে আর আমাদের ভালো করে পড়তে হয় নীলাম্বর চক্রবর্তী নীলাম্বর চক্রবর্তীর মেয়ে হচ্ছে শচী দেবী যখন 12 মাসের পরে যখন গর্ভে আর সারা শব্দ নাই 13 মাস চলমান আস্তে সে আর এদিকে দেখেনি সে তার দিকে দেখছে শুধু তার দিকে লক্ষ্য রাখ বলে কি কথাটা বললাম বুঝতে পেরেছিস কি শুনেছিস শুনবো কি করে সারা জীবন ওই কেয়ারটেকারে কাজ করবি আর লাতি ঝাঁটি জুটো খাবি কি খাস কি না কথাটা সত্য কি মিথ্যা বুঝে নে যত ভালো কাজ করি শাশুড়ির কাছে মান পাবি না শ্বশুরের কাছে মান পাবি স্বামীর কাছে মান পাবি কেয়ারটেকার দুটো খেতে দেয় একটা স্মৃতির চিহ্ন দিয়েছে কিনা ও আমার স্ত্রী আরে তার আগে তো কত কথা আছে মনে আছে কি তোর মনে নেই শুনে নে তাহলে ওই হরি বছরের কথা বলিস বলে আনবো না হস দেখ হিসাব করে এই মরিস সব সব না সব দিলে হবে না আর ডাকবি না তোরা না ওই গল্প বন্ধ কর সানাই ছিল না সানাই দিয়ে গেছি ওই উড়ে টুড়ে বন্ধ করো একে দিনে সব বলিলে আর ডাকিবে নি তুমি মু জানি সব হ্যাঁ এতে লোভ ভালো না লোভ হইলে পায়খানা করিব বেশি খাইলে কি আবার ঢর ঢর করে হাগিবে মরিবে আর কিছু হোক হরিবল মতে ওড়িয়া কথাটা কহিকি চালি যাচ্ছি গান করবেনি মোর টমক টক 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 করতেছে মোর এই সিজনের মো 3 ঘন্টার বেশি গান করিনি আপনার অনুরোধ করিলে বলে মুই 1 ঘন্টা বেশি গাইলি মোর এগ্রিমেন্টও দেখিলে সব বড় 3 ঘন্টা ব্যাপী বেশি কীর্তন হইব না মু পারি না তোর প্রত্যেক দিন 2 পাଳି করে হলে বাঁচিব না মরি যাব মু ক আর এইতে এতে গান তো কোনো কীর্তনে গাইবেনি মু গর্ব করি কহি গোটে আসলে মোর 80 খানা গান আছে यूट्यूब देखिले कम हईले टंका फेरत दीजिए
আর সব রাগ বদন গান করি যেতের রাগ গান করিব না তোমার পেট ফাটি যাবে। মু আপনার কীর্তন যে শেষ করুছ তো মু তাহাতু শুরু করুচ্ছি দেখ হিসাব করি আবার দেখা হবে না আবার গাইবে একদিন শেষ করে মু তুমি আমাকে ডাকিব না আর মু কি খাইছ বাঁচব কহ ই লেও দেওয়া থাকু না কিস হব তাহলে ফের তুমি ডাকিব মু বি আসব মু একটু কিস যাও চলো কেইটি ছড়ি গেলে মনে অছি না হ্যাঁ আপনাকে কইলে কথা কইলে বলি কি আপনাকে দেখিকি সকল কি কহিছন্তি মো তো আপনার মন দেখি শুনিলে বাংলার করিব আর মু জানি তোমার তুমি বুঝি পারিবে খালি ঢেকুর তুলিবে গোটে খালি কহ না ইয়ে তো বালেশ্বর কথা কৌছি পুরীর কথা কলে তোর বাপ না বুঝি পারিবে। উড়িষ্যা রাজ্যের সবচেয়ে ভয়ানক ডিস্ট্রিক্ট হচ্ছে তারাপীঠ ভুলে গেলাম না উড়িষ্যার লাস্ট গো ভুলে গেলাম গো মু যাইছিলে তারা নামে তদি মোটে রামটা অছি তাহারও ভাষা তেলেগু ভাষা এক মোটে বুঝি পারিবে খাইবার পাইকে ভাত তো খাইবা করে গাড়ি লিল বুঝি পারিবে না একেবারে বুঝি পারিবে আরো আরো ক্রিটিক্যাল ভাষা হচ্ছে সম্বলপুরর ধিড়া লুকি মানে ভাত তো খাইবাকে ধিড়া লুকি উড়িয়ার 4 রকমের ভাষা অছি বালেশ্বর ভাষা মু কৌছি সহজ সরল তাঙ্কু গুটে পাখরে চালি যাও কটক কটক ছাড়িকি ভুবনেশ্বর ধাই কিড়ি কিড়ি করে টঙ্কা মারি লিবে হ্যাঁ সারা এতে অছি পুরীর পান্ডার ধাই কিড়ি কইকি লই লিবে মু তোমাকে জগন্নাথ দেখিব তার বাপ দেখিব তার ছুয়া দেখিব তার মা দেখিব সব দেখিব কইকি ধাই কিড়ি টঙ্কাটি লিখি কইব তোমার ডানা মু আসুছ সারা আর আসবে পড়ে গেলে আবার এক লোক আসি কইবে মা তোমার মোক 500 টাকা দাও মো জগন্নাথকে দেখাইবে বলে তু মরুনু বলে কেনে মু এবারে যাইছিলে মোর মা বাপর বায়না ধরিলে যে পুরীর যাইবে পাই তো আম বুলে রলে কি গোটে বুলে রহিলে তো মু হয়ে যাবে মোর মা বাপ মু আর মো ভাই পর চালি যাব তো মা এখন মোর মামা ঘরে কৌছন্তি মোর মাসি ঘরে কৌছন্তি সকলে কৌছন্তি কেমতে মো টঙ্কাটা গোটেটা দিবে মোর গাঁটির সব ଯିବେ তো মু কিস করিব মু তো বিপদে পড়ি গেলে দুটো বুলের করিকি যাইছিলে তা ঘর নু দল আসিবে না কিস হ্যাঁ হ্যাঁ আর 10 মিনিট অছি 10 মিনিটের পাখরে মু কইকি মো লীলা সমাপ্ত করিবে তো মু পুরীরে পৌঁছি গেলে যাইকি মু ভারসে বাসরে উঠিলে না মোর তো হাঁড়ি কড়া করি সব লোক যাচ্ছি না রান্না বান্না করিকি মু ভগবানকে ভোগ দিই চিত্রপণ্ডিতের সঙ্গে ভগবানের ভোগ দিই খাইলে মোর মাসির রুচি হবনি সে তো মাংস খাবার লোক তাঙ্কু প্রসাদ কি রুচি হব কয় ছুয়া মু কিস খাউছি মু বুঝি পারিনি মানে তোর বাপ খাউছ না তোর বাপ তো ছাগল খাই খাই গেলে তুই গরু খাইলে তোর টেস্ট হইবে বাকি আর কিছু কেনে সারা সেই ঘরের মোর মাও জন্ম হইতিলে মো ধন্য করি তুমকর মোর মা কହୁଛି ମାସିକ ଏମାନେ କହିତେ ହଁ ନା କହିବେ ନା କିସ କହିବେ ମୋ ଯାହା ସତ ତା କହୁଛନ୍ତି ପ୍ରସାଦ ଯାର ରୁଚି ନାହିଁ ସେ ଗୋରୁ ଖାଉଲେ ଆପଣ ମାନେ ମନ ଦେଇକି ଶୁଣିବେ ଯୋଉ ବ୍ୟକ୍ତିର ବେଗୁନ ଭାତେ ଦେଇକି ଖାଇବେ ସେ ଗୋମାଂସ ଖାଇବେ ପୁରାଣ ଦେଖିବେ যে মানুষ দুধ ভাত খাইবে লবণ ଦେଇକି ସେ ଗୋମାଂସ ଖାଇবে এ জানিতে হব না জানিলে ধাই কিড়ি কিড়ি হব তো এখন মোর মা কো ধরিকি গোটে পন্ডা 2000 টাকা লইলিছে লইয়া কো ইয়ে সেই যে বকুল গাছ অছি বড় গাছ অছি তাহাকু সে আনন্দ বাজার ঠিয়া করিকি পড়ি যাଉଛି মোর মা কিন্তু লোক চিনি লউছে দি আমি যাইতে কହୁছ ছুয়া মোর 2000 টাকা লইলা মো জগন্নাথকে দেখিবে কেতে টাইমে চলি গেলে মু দেখুছি ভাই মু ঘুরি ঘুরি মো তো বদমাস ছুয়া অছি না ঘুরি ধরি ফেলিছি আমি ইয়ে বাপ ইয়ে বাঙালি ছুয়া টুয়া কাই মিলেনি করে আরে মো বড় গাছের ঠিয়ার এক লোক আদমিকে করে রাখুଛନ୍ତି 2000 টাকা লউলিছি তুই চলিবি আমি আমি আরে লোক দেখি দিব আয় না মো টুকে দূর সে মো দেখিবে আর ও দেখিবে যাইবার পাই মু বি ধরি লিছি এইটা আড়ি
পুলিশ ধরে দেখবেন ঠিক জায়গায়, কারণ আমার দাদা তো পুলিশ, মাল কিভাবে ধরতে হয় দাদার কাছ থেকে থেকে শিখে নিয়েছে। এই ধরে তোরা মুন্ডু কাটি মু হাঁড়ি দিবি সারা তু ছ লাগে সিহার, মানে কিস কহিলে তুমি মু মু বাঙাল ছুয়া নই, মো সাক্ষী গোপাল ছুয়া হচ্ছি তো কি ধাই কিড়ি কিড়ি কহিকি সারা টঙ্কা লিলিবি মোর মার কাছু না, ম ইমতে তোমার কাছু আসি দিলে যাইবে পাই না তারা মারিবে মু কহ, হাত তো উঠাইবে মু কহ মোর কথা না বাপা মু 2000 টাকা দইছি, মো 2000 টাকা দিতে হব, মোর মার পায়ে ধরি ক্ষমা চাইতে হবে। তোর লাগি আর জগন্নাথপুরী নষ্ট হয়ে যাচ্ছেন তেঙ্কো লাগি চালো টান টানি আসিলে সকাল পুরীর পানটা ছুটি আসলে কিস হইলা, আমি সারা চোর পাণ জগন্নাথ পানি আসিছে, সারা এ তো পান্ডা নেই, এ তো মুসলমান হচ্ছে, একে মারি মারি হাঁটো ইহাতে সারা মোর মার কাছে 2000 টাকা লিলে তু টঙ্কা লে মোর দুঃখ নাই পাবে, সে কাঁদিছু তাঙ্কু 2000 টাকা লে লিলি, সে ঘর যাইবার পাই 2 টাকাটা মিলবনি, মু তার ছুয়া ছিলি বলে মু আর জানি পারি যদি ন জানি পারি কেস হইতা মোর মা এটি রহি রহি মরি যেতে, তাঙ্কু ঘর আনা যাই হইত আর না তার প্রতিসেবা না হতো, তারপরে এমনি জগন্নাথ পুরী এই হয়ে যাচ্ছেন যাহা তো কইলে মতো ভয়ে পড়িলে তার মনে বলে সত্যি কৌশলতি তো বলে টঙ্কাটা দিলে জগন্নাথকে আরামসে দেখিল জগা তু যে ঘরর প্রিন্সিপাল অছু মু তাঙ্কু উপরে মু অছি, সারা তোকে দেখিবার পাই টঙ্কা দিতে হব, হ্যাঁ তুই কিস ভগবান রে, মো এতে দিন বেশাসনে দাঁড়ি দাঁড়ি ঠিয়া হও কি মোর গাড়ির কণকণ আসি যাচ্ছেন তোমাকে আখির পানি দিকে ডাকুছি, ফের তোর দেখিবার পাই টঙ্কা দিতে লাগিব। আনন্দে জগন্নাথকে দেখলাম, আহ যেন কিবা সুন্দর রূপে মনোহর দাঁড়াবে নাকি আসিয়া দাঁড়িয়ে আছে জগন্নাথ যাবো কলে বল। তাই দেখতে দেখতে সেই মাকে তখন বলল দাড়ি প্রহরীকে যে শতবসন ভেদ করে আমাকে যে দুগ্ধ খাওয়াতে পারবে সে হবে আমার মা। তাই শতবসন টাঙ্গিয়ে দিল, দেবকী দিতে পারলেন না, দেবকী ছিল পূর্বজন্মে বিমাতা কৈকেয়ী, তাই দুগ্ধ দিতে পারল না, আর দুগ্ধ দিয়েছিল একমাত্র মা যশোমতী। যশোমতী ছিল পূর্বজন্মে সত্যযুগে ধরা দেবী, যিনি দক্ষিণ স্তন কেটে গোবিন্দ সেবা দিয়েছিল বলে আজকে তিনি যশোদা হয়ে গোবিন্দকের মুখে দুগ্ধ দিতে পেরেছিল। এইবারে রাষ্ট্র পরীক্ষা হচ্ছে রাধারানীকে, হ্যাঁ এইবার রাধারানীকে যখন পাল্লাই তুলল, বধূকে কি আরো বলিব, বধূ হে কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, আমার জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হইও তুমি গো, প্রাণনাথ হইও তুমি, আমার জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হইও তুমি গো, প্রাণনাথ হইও তুমি। যেই কানতে কানতে অচৈতন্য পাল্লার ওপরে ছুটে গিয়ে রাধারানীকে কৃষ্ণ জড়িয়ে ধরলো, আর অমনি হালকা হয়ে গেল পাল্লা, আর বলছে চলো রাধে আজ তোমাকে নিয়ে সত্য আমার রুক্মিণী বলে, তাহলে এই সেই রাই, এই সেই রাধা যার কথা বলতো আর আমাদের কোলে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদতো। আহ ততক্ষণে সত্য আমার রুক্মিণী সকল গোপীগণ সকল ব্রজবাসীগণ দর্শন করতে পারল যে রাধা কি দিয়ে তাকে ভালোবাসে। সখী শিহরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম আসে চোখে আনে এত জল, কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। কবি নজরুল গেয়ে গেলেন তার নীলাম্বর সুন্দর নীলা মাধবীর গান, আর গাইতে গাইতে ভক্তের শোনে ভগবানের দেখো প্রভাত যজ্ঞে মিলন হইল, মিলন হইল ছাই ভস্য লয়ে ওই প্রভাসে ফেলিল, প্রভাসে ফেলিল। রাধে গো আমার একটা বাকি আছে, আমি যাদের দান করেছি তাদের কাছে তো আমাকে ভিক্ষা চাইতে ওরে হবে। যজ্ঞের শেষে দান দিয়া আর ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, যজ্ঞের শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া।